তো হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। ঠিক আছে, তো আজকে আমরা যেটা এসেছি আমরা বেগুন চাষের জন্য এই দাদার জমিতে এসেছি, যে এখানে বেগুন চাষ করেছে আমাদের ইন্ডিয়া গ্রুপ ভূবস্ত্র দিয়ে, এবং গাছের কীরকম কন্ডিশন এবং কীরকম রেজাল্ট সেটা আমরা দেখতে পাবো। দাদার নাম স্বপন বিশ্বাস। এটা হচ্ছে গাছনা, উত্তরপাড়া। তো এখানে যে বেগুন চাষ করা হয়েছে, তো কিরকম কি গাছের কন্ডিশন একটু ভূবস্ত্র দেওয়ার ফলে আপনি একটু বলুন কিরকম কি কন্ডিশন আছে আপাতত। ঘোষ দিয়ে আমার কাজ ভালো হয়েছে এখন আপাতত। হ্যাঁ, এর পরবর্তীতে এখন কি দিবা তোমরা সেটা ভাবনা চিন্তা করো। তো এই যে এটা দেওয়ার ফলে যে আপনি যে গাছের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন, যে গাছের গ্রোথটা কেমন আছে? ভালো আছে, গাছের গ্রোথটা ভালো আছে। ঠিক আছে, তো আর কি কি ইউজ করেছেন ভূবস্ত্রের সাথে? আমাদের কিছু আর কি কি প্রয়োগ করেছেন? রাসায়নিক সার কি প্রয়োগ করেছেন? 15 সুফলা। এটা কত খনিকের উপর করা? 8 কাঠা মতো জায়গা। 8 কাঠার মতো জায়গা, তাই তো? তো 8 কাঠার মধ্যে মোটামুটি গাছের কন্ডিশন গুলো ভালো আছে। ঠিক আছে, নিজেরাও দেখতে পাচ্ছ। আমি তো অবশ্যই আমরাও দেখতে পাচ্ছি ভালো আছে। হ্যাঁ, তো গাছগুলো একটু দেখিয়ে দেন, গাছের কিরকম কি পরিস্থিতি এখন, গাছের কন্ডিশন গুলো এবং গাছের গ্লেজ। যেটা হচ্ছে কথা, বর্তমানে আপনারা যে সব চাষ করছেন, ঠিক আছে, তো যেটা হচ্ছে মেনলি আমরা যেটা ভূবস্ত্র যেটা প্রয়োগ হয়েছে এখানে, তো ভূবস্ত্র যে প্রয়োগের ফলে যে গাছের যে গ্রোথ, তো আমরা বলবো যে যারা যারা বেগুন চাষ করছেন, তো আমাদের ভূবস্ত্র দেওয়ার ফলে তো যারা গাছের কন্ডিশনগুলো ভালো হবে এবং গাছের বৃদ্ধিটাও ভালো হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারাও চাইলে এই ভূবস্ত্রটা প্রয়োগ করুন। তো আপনি চাষিদের কি বলতে চাইছেন, বর্তমানে যে জৈব ফর্মুলাটা সবাইকে প্রয়োগ করানো উচিত? নেওয়ার দরকার, প্রয়োজন আছে, এখন চাষের প্রয়োজন। যদি সে দিয়ে চাষ করে তাহলে মোটামুটি ফলন তার হতে পারে, অসুবিধা কিছু নেই, না হয়। কারণ রাসায়নিক ফলে অনেকটা মাটিটা নষ্ট হয়ে যাচ্ছে, মাটির উর্বর ক্ষমতা সমস্যা নেই। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তো আপনারা সবাই কন্ট্যাক্ট করতে পারেন, যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এবং সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তো আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের সলিউশন দেওয়ার জন্য। ওকে।